আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের তর্জমা করছি। তর্জমা করার উদ্দেশ্য হলো আপনারা নিজেরাও কোরআনকে বুঝতে পারবেন এবং নিজেরা পড়ে নিজেরা কোরআনের বাংলা বুঝতে পারবেন এবং নিজেরা তর্জমা করতে পারবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। আজকে আমি সূরা জুমারের 23 নম্বর আয়াত থেকে তর্জমা করব। এর আগে 22 পর্যন্ত পড়েছি। এই যে 23, ওয়াল্লাহু আল্লাহ নাজ্জালা তিনি নাজিল করেছেন। এই আরবি তিনি নাজিল করে একটা কাজ, এই জন্য এটা বার্ব। আর বার্বের সাথে সবসময় যে কাজটা করে মানে দোয়ারটা অবশ্যই যুক্ত থাকে আরবি ওয়ার্ডে। যেমন নাজ্জালা, এখানে তিনি নাজিল করেছেন, আমি কিন্তু নাজিল করা হইলো কাজ, কে করছে? তিনি। তাহলে এই নাজ্জালা এই যে জবরটা এখানে এটা তিনি, মানে তিনি। যেমন নাজ্জাল তা, যদি তা হইতো তুমি, নাজ্জাল না আমরা, নাজ্জালা মানে তিনি। তাহলে তিনি নাজিল করেছেন, আসলে তিনি নয়। নর্মালি হয় কি যে তিনি নাজিল করেছেন, তিনি বলতে হন প্রশ্ন আসে তিনিটা কে। নর্মালি এই তিনিটার পরে আসে আল্লাহটা আসার কথা, কিন্তু এই ওয়ার্ডে আল্লাহটা আগে আইছে, এখানে আল্লাহ হইল কর্তা। আর সবসময় আমরা বুঝবো যে কর্তার উপরে সবসময় পেশ থাকে। তাহলে এখানে কাজটা মূলত তিনি না করে এখানে আল্লাহ করছে। তিনি নাজিল করেছেন মানে আল্লাহ নাজিল করছে দেখে আল্লাহু নাজ্জালা তিনি নাজিল করেছেন। আকসানা সবচেয়ে উত্তম, হাসান মানে উত্তম। আর এটা দিয়ে সুপারলেটিভ করা হয়েছে, মানে যেমন আকবার, যেমন আমরা বলি কাবিরা, কবিরা গোনা কাবিরও, এখান থেকে আকবার সবচেয়ে বড়, এই আলিফ দিয়া এটাকে সুপারলেটিভ করা হয়। তাহলে আকবার হইল সবচেয়ে বড়, আকসানা হইল সবচেয়ে উত্তম, হাসান মানে উত্তম, আর আকসানা মানে সবচেয়ে উত্তম। আল হাদিসি হাদিসের মধ্যে যেটা উত্তম, আল হাদিসি হাদিস মানে কথা। কোরআনও হলো যে আল্লাহর হাদিস, এবং এটাকে বলছে আকসান আল হাদিসি, সবচেয়ে ভালো কথা, সবচেয়ে ভালো বিবৃতি। তাইলে এটা এখানে বলছে ওয়াল্লাহু নাজ্জালা, এখানে তিনি নাজিল করেছেন, তিনি বলতে কর্তা আল্লাহ নাজিল করেছেন। আকসান আল হাদিসি সবচেয়ে উত্তম যে হাদিস বা কথা, কিতাবান কিতাব হিসাবে, মুতাশাবিহান এটা সাদৃশ্যপূর্ণ কিতাব। এই যে কিতাবান কিতাব, আর এটার অ্যাডজেক্টিভ কেমন কিতাব, এই যে মুতাশাবিহান হইল সামঞ্জস্যপূর্ণ। কোরআনের মানে এক জায়গার সাথে আরেক জায়গায় সামঞ্জস্যপূর্ণ আছে, এখানে বৈপরীত্য নাই। এই জন্য আকসান আল হাদিসি, এই যে কোরআন এটা হইল সবচেয়ে উত্তম হাদিস বা সবচেয়ে উত্তম আল্লাহর কথা। এটা কিতাবান, এটা একটা কিতাব। মুতাশাবিহান যেটা হলো যে সামঞ্জস্যপূর্ণ। মুতাশাবিহান মানে এই শব্দটা কোরআনে অনেক জায়গায় আছে, মুতাশাবিহান সামঞ্জস্যপূর্ণ। মাসানিয়া হইল যেটা বারবার মানে পুনরাবৃত্ত করা হয়েছে, মাসানিয়া। মেন শব্দ হলো সানিয়া, এখান থেকে মাসানিয়া। এটা বারবার অনেক রিপিটেশন আছে কোরআনে, এটাই বলছে মাসানিয়া মানে হলো এটা বারবার রিপিটেশন হয়েছে। আবার তাহলে আমি করি আল্লাহু আল্লাহ নাজ্জালা তিনি নাজিল করেছেন, মানে আল্লাহ নাজিল করেছেন। আকসান আল হাদিস সবচেয়ে উত্তম আল্লাহর কথা। কিতাবান এটা কিতাব হিসেবে আসছে। মুতাশাবিহান এটা সামঞ্জস্যপূর্ণ। মাসানিয়া এবং যেটার মধ্যে রিপিটেশন অনেক আছে। মাসানিয়া মানে হলো রিপিট করা। তাকশাইরু এই শব্দটা নতুন এবং একবারই ব্যবহৃত হয়েছে। তাকশাইরু কোরআনে এই শব্দটা একবারই ব্যবহৃত হয়েছে আমার জানার মতো। তাকশাইরু মানে হলো মিনহু তা থেকে, জুলুদু চামড়া, মানে চামড়া একদম লুমকুপ দাঁড়ায় জায়গা এরকম। তাকশাইরু মানে একদম মিনহু তা থেকে, জুলুদু মানে চামড়া একদম হলো যে আমরা বলি না চামড়া একদম কাটা দিয়া উঠে, এরকম কোরআন পাঠ করলে এরকম হয়। তাকশাইরু মিনহু জুলুদু, এটার কর্তা হলো এই জুলুদ, যেহেতু পেশ আছে। তাকশাইরু, এখানে তাকশাইরু আসলে এখন হওয়ার কথা ইয়াকশাইরু হওয়ার কথা, যেহেতু এই মিনহু জুলুদ
তাকশা ইরু মিনহু জুলুদু, সম্ভবত জুলুদ চামড়া, এটা স্ত্রীবাচক শব্দ, এই জন্য মানে ইয়ার জায়গাতে তা হয়েছে। সবসময় কর্তাটা যদি স্ত্রীবাচক হয় তখন ইয়া নর্মালি হয় সে, মানে ইয়াকশা ইরু সে, সে কাটা দিয়া বা সে কাটা দিয়া উঠেছে, মানে এখানে হলো জুলুদু, এই চামড়া কাটা দিয়ে উঠেছে। তাইলে ইয়া মানে সে বোঝায়, শের জায়গার পরে এটা রিপ্লেস হয় কে, এটা সে বলতে গিয়ে জুলুদ চামড়া, এটা কর্তা। তাহলে এখানে ইয়াকশাইরু না হয়ে তাকশাইরু হয়েছে, এটা হলো যে ফেমিনিন শব্দ, এই জন্য তাকশাইরু মানে কাটা দিয়ে ওঠে মিনহুম জুলুদু, এই জুলুদ হইল যে এটা কর্তা, জুলুদ মানে চামড়া একদম হলো দাঁড়ায় জায়গা, চামড়ার যে লুম এগুলো সব দাঁড়ায় জায়গা। আল্লাজি জাম, আল্লাজি না যারা, তাকশাও না যারা বয় করে, তাইলে তাকশাইরু মিনহু জুলুদু মানে একদম এই চামড়া, যে চামড়া একদম হলো যে শিখরিত হয়ে ওঠে কোরআন পড়লে। আল্লাজি না যারা ইয়াকশাও না বয় করে, যারা বয় করে রব্বাহুম তাদের রবকে, এই যে এটা হইল রব্বাহুম তাদের রবকে, এটা হইল কর্ম, কর্তা হইল মানে তারা বয় মানে হলো চামড়া হলো যে শিখরিত হয়ে ওঠে, যারা বয় করে এই আল্লাহকে, যেহেতু এখানে আল্লাহ কাজ করে না, রব্বাহুম তাদের রবকে। সুম্মা অতঃপর তালিনু শব্দটা লানা, লানা থেকে ইয়ালিনু তালিনু, সুম্মা তালিনু জুলুদুহুম, অতঃপর চামড়া প্রশান্ত হয়, মানে একদম হইল চামড়া একদম লোমকূপ দাঁড়ায় জায়গা এরকম। আর এটার উল্টা হইল সুম্মা অতঃপর তালিনু, লানা থেকে আসছে, লানা ইয়ালিনু তালিনু। এই যে এখানে এখানে হলো যে ইয়া হওয়ার কথা ছিল, যেহেতু এই একই কাহিনী, ইয়ার জায়গা তা হয়েছে, সুম্মা অতঃপর তালিনু জুলুদুহুম, তারপর হলো চামড়া মানে একদম দাঁড়ানোর পরে চামড়া একদম প্রশান্ত হয়ে যায়। ওয়া কুলুবুহুম তাদের অন্তর, ইলা জিক্রিল্লাহি যখন তারা আল্লাহ স্মরণ করে, ইলা মানে দিকে, জিক্রিল্লাহি আল্লাহর স্মরণে, জালিকা ওইটা, হুদা এটা হেদায়ত, আল্লাহি এটা আল্লাহর হেদায়ত, এটা মুদা ফেলাই, হুদা আল্লাহি আল্লাহর হেদায়ত। ইয়াকদি তিনি হেদায়ত করেন, এই যে ইয়া মানে তিনি, ইয়াকদি তিনি হেদায়ত করেন, বিহি তার দ্বারা, মান যাকে ইয়াশা ও তিনি চান, অমান যাকে। এই যে এখানে দেখেন জালিকা ওইটা হুদান হুদাত আল্লাহ আল্লাহর হেদায়ত, ইয়াকদি এখানে ইয়া মানে তিনি হেদায়ত করেন, মান যাকে ইয়াশা ও তিনি চান, এই যে ইয়া মানে তিনি। তাহলে এই যে দেখেন এখানেও ইয়া তিনি, এই যে এখানেও আমি ইয়া তিনি বললাম, ওমান যাকে, এই যে দেখেন ওমান যাকে, এই যে ইয়া মানে তিনি, ইউদলিলু তিনি বিভ্রান্ত করেন, শব্দটা আদলালা ছিল, আদলালা থেকে ইউদলিলু, তিনি হ্যানিয়া মানে তিনি যাকে বিভ্রান্ত করেন, তিনি বলতে এই যে দেখেন তিনি বলতে তিনি নয়, আল্লাহ কর্তা, আল্লাহ যাকে বিভ্রান্ত করেন, ফামা মানে নেই লাহু তার জন্য মিনহাদি কোনো হেদায়ত। আ মানে কি ফাতবে মান, তবে কি যে ইয়াত্তা কি বয় করে, এখানে ইয়াত্তে কি মানে হলো যে ফিরানো, মানে কি ফাতবে মান যে ইয়াত্তা কি সে ফিরাবে। মুত্তাকিরা সবসময় নিজেদেরকে রক্ষা করে বা কোনো কিছু থেকে তারা হলো যে মুত্তাকিরা কি করে কোনো কিছু থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে, ফিরাইতে পারে মানে খারাপ কাজ থেকে। তাহলে ফামান যে মানে কি ফাতবে মান যে, ইয়াত্তা মানে কি ফাতবে মান, ইয়াত্তা কি বি ওয়াজহিহি সুয়াল, মানে কি ফাতবে মান, ইয়াত্তা কি মানে কি ফাতবে মান, ইয়াত্তা কি বি ওয়াজহিহি সুয়াল আযাবি ইয়াউমাল কিয়ামা, মানে কি ফাতবে মান যে ইয়াত্তা কি বাধা দিবে, সে বাধা দিবে, বি ওয়াজহিহি মানে কি ফাতবে মান, ইয়াত্তা কি বি ওয়াজহিহি সুয়াল আযাবি ইয়াউমাল কিয়ামা। তাহলে মানে কি ফাতবে মান, তাইলে তবে কি
মান ইয়াত্তাকি, যে বাধা দিবে সে বাধা দিবে, হেনে মানে হেনে সে, যে নয়। মানে কি ফাতবে মান সে, ইয়াত্তাকি সে বাধা দিবে, মানে কি ফাতবে মান যে, ইয়াত্তাকি বাধা দিবে, বিওয়াজহিহি তার মুখ দিয়া, সুয়াল আজাবি মানে মন্দ আজাবকে, ইয়ামাল কিয়ামা, তবে কি সে হাসরের সময় দিনে কি সে কি তার মুখ দিয়ে কি মন্দ আজাবকে বাধা দেবে? মানে কি ফাতবে মান ইয়াত্তাকি বিসুয়াল আজাবি ইয়ামাল কিয়ামা, যে ব্যক্তি, মানে কি ফাতবে মান মানে ওই যে ব্যক্তি, মানে যে ব্যক্তি, ইয়াত্তাকি সে বাধা দিবে, এখানে মান মানে ওই ইয়াত্তাকি সে বাধা দিবে, এখানে মান মানে যে আর সে একই। মানে কি ফাতবে মান যে একটি যে বাধা দেবে, বি ওয়াজহিহি তার চেহারা দিয়া, সুয়াল আজাবি মন্দ আজাবকে, ইয়ামাল কিয়ামতে কিয়ামতের দিবসে, ওয়াকিলা বলা হবে, লিজ্জালিমিনা জুলুমকারীদের জন্য, জুকু আস্বাদন করে, মা কুনতুম তোমরা, তাকসিবুন তোমরা যা কিছু অর্জন করেছ। তো ধন্যবাদ।